কিও অন বুঝো ঈদের মার্কেট করো না। ঈদের মার্কেট করতেও পারত না, কারণ কি জানো নি, তুমি অন বাবা হইয়া গেছো গা। যখন তুমি ছেলে ছিলা, তোমার বাবার কাছ থেকে তুমি ঈদের মার্কেট করণের লাগা কি জারিটা দিতা। বাবাই যদি কইতো বলে যে ঈদের একদিন আগে কিনিস, তুমি তখন বাবার লগে জারি লইতা, মার লগে শ্রদ্ধা খাইতা। অন শ্রদ্ধা খাইতে পারো না। অন ঈদের মার্কেট তোমার ফুলার লেগে কিনো, তোমার জিয়ের লেগে কিনো, তোমার বউয়ের লেগে কিনো, তোমার লেগে কিনতারও না। অন জিদরা কার লগে দেখাইবা। অন তোমার আগে তোমার বাবা ছিল, বাবার লগে জিদরা দেখাইতার তা কি আর ঈদের মার্কেট করে দিতা না কি আরে। এখন বাবা নাই, ঈদের মার্কেট জানি করবা, জারিটা দিতারও না। মার লগে চেত্রা দেখাইতা, বাবাই কি আর ঈদের মার্কেট করে দিত না, আমার দিতে হইব। অন কথাটা কইতারও না কি আরে, মা এখন নাই। এখন তোমার বাবাও তোমার মতো একদিন ছিল, তোমারে সব কিছু কইরা দিত, কিন্তু তুমি কি একবার ভাববা দেখছো তোমার বাহে জানি ঈদের মার্কেট করছে না, তোমার মায় জানি ঈদের মার্কেট করছে না। এখন তুমিও তোমার বাবার মতো হইছ, তোমার মার মতো হইছ। তুমি তোমার পুতের মার্কেট করে দাও, তোমার জিয়ের মার্কেট করে দাও, তোমার বউয়ের মার্কেট করে দাও। তোমার পুতে কয়নি যে কিও বাবা তুমি ঈদের মার্কেট করছো নি, কইতো না। কারণ কি জানো নি, বাবার এমনই হয়, তাদের মনের কষ্ট এ ভিতরে রাখে, বাইর করে না। তাদের চোখের পানি এমনি এমনি বাইয়া পড়ে না, এ চোর ভিতরেই থাকে। তাদের কান্নাটা খালি একমাত্র দেখে আল্লাহ। কারণ কি জানো নি, বাবা জানি কতটা কষ্ট করে, বাবা চিন্তা করে যে আমার ফোলাটায় কেমনে চলবো, আমার মাইয়াটায় কেমনে চলবো, দুই চার পাঁচটা ফুলার মতো আমার ফুলাটায় কেমনে চলবো। সব সময় বাবা এই চিন্তা করে। বাবার সিরা গেঞ্জি, মাইনসে দেখলে ঠাট্টামি করলো, বাবা তারপরে ঠাট্টামি করে না। কে জানো নি, বাবা যদি নতুন শার্টটা কিনে, তোমার ধর নতুন শার্ট কিনে দিতার তো না। বাবা যদি একজন নতুন জুতা কিনে, তোমার একজন নতুন জুতা কিনে দিতার তো না। বাবা যদি বাবার শখটা মিটাইতে চায়, তোমার শখটা মিটাইতার তো না। আজকে দেখছো নি, তুমিও এককালে তোমার বাহে তোমার শক্তি মিটাইছে, কিন্তু তোমার বাহের শক্তি যে মিটাইছে নাকি সেইটা চিন্তা করছো না। এখন তুমি তোমার ছেলে সন্তানের শক্তি মিটাও, তোমার শক্তি মিটাইতে পারো না। ওই বাজারও গিয়া তোমার লাগে একটা গেঞ্জি পছন্দ হয়েছে, গেঞ্জিটা কিনতারছো না। কারণ কি, তোমার তো টিয়া ছিল না, আসিল। ওই যে তোমার ফোলার লাগা, তোমার মাইয়ার লাগা সুন্দর, তোমার ভূতের লাগে একটা গেঞ্জি নিতে পারত না, তোমার মাইয়ার লাগে সুন্দর একটা থ্রি পিস নিতে পারত না। দেখছো নি, বাবা মা সব সময়, আজকে তুমি ছেলে, কালকা তুমি বাবা, কালকা এ ঠিক এমনিভাবে দুনিয়াটা চলছে। সবাই বাপ মার দিকে খেয়াল রাখেন। আমার বাপ নাই আমি বুঝি, তবে হ্যাঁ, যখন সম্পদ আহে তখন সম্পদের চিন্তা, সম্পদের বোঝা কি এটা কেউ বোঝে না। ঠিক তেমনিভাবে যখন বাবা মা থাকে, বাবা মার সম্মান কেউ দিতে চায় না, কোনো ফোলাফাইন দিতে চায় না ভালা কইরা। যদি দেয় 100%-এর থেকে 10% বিচারে পাইবেন। বাবা মার সম্পদটা কি এটা তারা বোঝে না। যখন বাপ মা ময়রা সারে তখনই বোঝে বাবা মা কি জিনিস। একজনের লোকে কার্য করতে গেলে কয় যে আগে তার বাহেরতে তার মাথে বিচার দিয়ালো, যখন বাপ মা ময়রা যায় তখন আর এই কথাটা কেউ জিগায় না। তাই সবাই অনুরোধ করে বলবো, এই ঈদে যাদের বাবা মা আছে অথবা যাদের বাবা মা বাচ্চা আছে, সবাই বাপ মার খেজমত করবেন, বাপ মার জন্য দোয়া করবেন মন খুলে আল্লাহর কাছে, যাতে আপনার দীর্ঘ হায়াত দান করে আল্লাহ তাআলা আপনার বাবা মাকে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার সাথে যারা যুক্ত হন নাই, এই ছোটো ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোটো ভাই হিসাবে অথবা বন্ধু হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।